রেগে গেলেন তো হেরে গেলেন, কথাটা আসলেই সত্য। রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহকে ফকিনির বাচ্চা, লিটারালি ফকিনির বাচ্চা বলে সম্বোধন করেছেন তার সোশ্যাল মিডিয়াতে, এবং তার বন্ধু বান্ধব হাসি তামাশা করেছেন। এবং সেই ফকিনির বাচ্চা ডাকা ছেলেটা হাসনাত আবদুল্লাহ, তিনি যে জবাব দিয়েছেন এর, তাতে আসলেই মানুষ মুগ্ধ হয়েছে এবং তিনি প্রশংসায় ভাসছেন যে একটা ছেলে এভাবে এত বড় একটা অপমান সহ্য করেও এত সুন্দর একটা উত্তর দিতে পারে। যে ঘটনাটার কেন্দ্রটা ছিল নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন এবং 3 আসনের সীমানা নির্ধারণের দিনে রুমিন ফারহানার নেতৃত্বে সবাই যেটা বলা বলি করে বা সিসিটিভির ফুটেজে যেটা বেরিয়ে আসে, এনসিপির এক নেতাকে আক্রমণ করা হয় এবং তাকে পিটিয়ে মারধর করে বের করে দেওয়া হয়, এবং সেটা নির্বাচন কমিশনারের সামনেই হয়, এবং তার আঙুলের ইশারা দিয়ে এরকম যে হ্যাঁ ধর মার, এরকম ইশারা দেওয়া ভিডিওটাও প্রকাশ পায় এবং এটা অনেক মানুষ দেখেছে। তো সেক্ষেত্রে আপনার এনসিপির নেতাকর্মীদেরও একটা মতামত ছিল, রাজনৈতিক মতবিরোধ ছিল। সেখান থেকে অনেক মানুষই আবার রুমিন ফারহানাকে বুলি করে যে হ্যাঁ তাকে কে হাতাতে যাবে বা তাকে কে ধাক্কা দিতে যাবে, সে তো হাতায়া মজা পাইছে, এই টাইপের আজে বাজে তাকে নিয়েও মন্তব্য করা হয়। এবং তিনি বিএনপির কিন্তু একজন খুবই সংগ্রামী একজন নেত্রী, তিনি বিএনপির জন্য অনেক সংগ্রাম করেছেন। যাই হোক, কিন্তু তাকে যে অপমান করা হয়েছে, এই অপমানের জবাবে হাসনাত আবদুল্লাহ আজকের বলেন যে হ্যাঁ ফকিনির বাচ্চা বলছে এটা ডিফারেন্ট কেস, কিন্তু তাকে, রুমিন ফারহানাকে সাইবার বুলি করা হচ্ছে। হ্যাঁ, আমাদের রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, আমরা যেহেতু দুইটা দলের সাপোর্ট করি বা দুইটা দলের প্রতিনিধি, সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক বিরোধ থাকবে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু তাকে, রুমিন ফারহানাকে যে সাইবার বুলি করা হচ্ছে বা তাকে নিয়ে হীন মন্তব্য করা হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে তাকে আপনার চরিত্র হরণ করা হচ্ছে, এ ধরনের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এবং এই জিনিসগুলো থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, আমরা একটা সুস্থ রাজনীতি করতে পারবো না। এবং এবং আমাদের এটার এই যে ঝগড়া বিবাদের সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ একটা বড় ধরনের অকাজ বা আপনার ধরেন সুযোগ নিতে পারে, যেটার কারণে আমাদের রাজনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। এই সুন্দর বক্তব্যটা যখন গণমাধ্যমে আসে, এই যে প্রথম আলো নিউজটাই দেখতে পাচ্ছেন, প্রথম আলোতে যখন আসে তখন হাসনাত আবদুল্লাহ খুবই প্রশংসা পাচ্ছেন যে তাকে এত খারাপভাবে রুমিন ফারহানা জনগণের সামনে তুলে ধরেছেন, এটা একটা ফকিনের বাচ্চা। যেই হাসনাত আবদুল্লাহ জুলাই আন্দোলনে আপনার সম্মুখের যোদ্ধা ছিল, বুক চিতিয়ে দাঁড়িয়েছিল পুলিশের সামনে যে হ্যাঁ আমি এই আন্দোলনে নেমেছি পিছপা হওয়ার জন্য না, এই আন্দোলন আমার দেশের জন্য আন্দোলন, এই আন্দোলন আমার স্বাধীনতার জন্য আন্দোলন, এই আন্দোলন আমার গণমানুষের জন্য আন্দোলন। সেই হাসনাত আবদুল্লাহকে একজন বিএনপির সংগ্রামী জ্যেষ্ঠ নেত্রী যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্যে তুলে ধরেন, সেটা মানুষের কাছে আসলেই কটূক্তিপূর্ণ মনে হয়েছিল। কিন্তু ধরেন রাগের বশবর্তী, রুমিন ফারহানাও তো একজন মানুষ, তিনি হয়তো বা রাগ করে রাগটা ধরে রাখতে পারেননি যে হ্যাঁ তাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলা হয়েছে বা তার ফ্ল্যাট একটা চেয়েছেন, আওয়ামী লীগের নেত্রীর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, সেটা নিয়ে গণমাধ্যমে হাসাহাসি হচ্ছে, বা তাকে চরিত্র হরণের বিভিন্ন ছবি বের হয়েছে, কারোর সাথে গলা ধরে বের হয়েছে ছবি, ইভেন এই হাসনাত আবদুল্লার সাথে এআই দিয়ে জেনারেট করে ছবি বের করেছে। তো এভাবে যেভাবে তার চরিত্রের উপরে দাগ লাগানো হচ্ছে, একটা মহিলা মানুষের পক্ষে এটা ধৈর্যের সাথে যুদ্ধ করাটা অনেক কষ্টকর। সেই রাগের হয়তো বহিঃপ্রকাশই ঘটেছিল তার পোস্টার উপরে যে ফকিনির বাচ্চা, এটা কি সেই ফকিনির বাচ্চা। তো এটা সত্য কথা যে রেগে গেলেন তো হেরে গেলেন, সেই রাগটার থেকে যখন হাসনাত আবদুল্লাহ এত সুন্দর একটা উত্তর দিয়েছেন রুমিন ফারহানাকে, আমি মনে করি অবশ্যই তিনিও চিন্তা করবেন যে আমার কি আসলে এটা লেখা ঠিক হয়েছিল, আমি আসলে রাগের বহিঃভূত ছিলাম, হয়তো বা তিনি মনে মনে দুঃখ প্রকাশ করলেও করতে পারেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। অযথা রাগ করবেন না, রাগে কন্ট্রোল করতে পারে যে সেই উত্তম মানুষ, আর যে রাগের বহিঃভূত হয়ে একটা উল্টো পাল্টা কাজ করে ফেলে, সে অনেক বিপদের সম্মুখীন হতে পারে বা সমাজে লজ্জার সম্মুখীন হতে পারে। আমিও কিন্তু মাঝে মাঝে রাগ কন্ট্রোল করতে পারি না, সরি ফর দ্যাট।